কোরআনে কারীম আল্লাহ পাকের কালাম। আল্লাহর জবান থেকে যে শব্দগুলি বের হয়েছে তার নাম কোরআন। কত দামি, কত ওজন, কত ভারী। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ বলেন, আমার কথা কত দামি, তোমরা এত তাড়াতাড়ি তো বুঝবা না। ভালো করে শোনো, এই কোরআন আমি জমিনকে দিতে চাইছি, আসমানকে দিতে চাইছি, জমিনকে পাহাড়কে দিতে চাইছি। আসমান কত বড়, আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক রিসার্চ করে আসমানের সীমানা বের করতে পারে না। কোন নবীও বলতে পারে না আসমান কত বড়। আল্লাহ বলেন, আসমানকে দিতে চাইছিলাম, জমিনকে দিতে চাইছিলাম, পাহাড়কেও দিতে চাইছিলাম, কিন্তু আসমান, জমিন, পাহাড় কোনোটাই আমার কোরআন গ্রহণ করতে পারে নাই। প্রস্তাবটা করা মাত্র ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, তাদের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, ভয়ে থরথর করে কাঁপতে শুরু করেছে। আল্লাহ বলেন, সর্বশেষ এই কোরআন হামালাহাল ইনসান, মানুষ গ্রহণ করেছে। কে গ্রহণ করেছে? মানুষ গ্রহণ করেছে। তাহলে মানুষ এই কোরআন কিভাবে গ্রহণ করবে? যেটা আসমান গ্রহণ করতে পারে নাই, জমিন গ্রহণ করতে পারে নাই, পাহাড় গ্রহণ করতে পারে নাই, সেই কোরআন মানুষ গ্রহণ করলো কিভাবে? কোরআনের ভিতরে আল্লাহ পাক এক জায়গায় বলেছেন, খলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে আমি অত্যন্ত দুর্বল করে তৈরি করেছি। দুর্বল না? আপনি যদি এত বড় মানুষ, আপনি যদি কাউকে আক্রমণ করতে চান, আপনার হাতে একটা কিছু লাগে। যে কুকুর যদি আপনাকে আক্রমণ করে, আজ পর্যন্ত দেখছেন কুকুর কোনো লাঠি হাতে নিতে? বাঘে যখন আক্রমণ করে তখন দেখছেন কোন কোচ বললাম হাতে নিতে? বাঘের কি আলাদা কোনো অস্ত্র লাগে? জি, মানুষ তো অত্যন্ত দুর্বল। খলিকাল ইনসানু যায়ীফা, দুর্বল করে মানুষকে তৈরি করেছি। তা দুর্বল মানুষ এত বড় ওজনদার কোরআন কি করে গ্রহণ করলো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি তো কোরআন নাজিল করেছি, কিন্তু কোরআন যদি পুরা ওজনটাই তোমাদের উপর ছেড়ে দিতাম, তোমরাও আসমান জমিন পাহাড়ের মতো শেষ হয়ে যাইতে, তোমরা গ্রহণ করতে পারতে না। আমি আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা তোমাদের মাথার উপর কোরআন ধরে রেখেছি। দৃষ্টান্ত স্বরূপ অনেক সময় বলে থাকি, একজন বৃদ্ধ মানুষ, অত্যন্ত বৃদ্ধ, 85-90 বছর বয়স, সে গেছে শপিংয়ে বাজার করার জন্য। এখন বাড়ির থেকে বুড়ি যে বাজারে লিস্টি দিয়ে দিছে, বাজার করছে প্রায় 25-30 কেজি ওজনের একটা ব্যাগ। এখন আপনারা বলেন তো, 90 বছরের একটা বুড়া 25-30 কেজি ওজনের ব্যাগ আনতে পারে? তখন ব্যাগটা নিয়ে এসে সে দোকানের দরজার মধ্যে দাঁড়াইয়া দেখতেছে তার কোনো ছেলে পেলে আছে কিনা বাজারে তার মাথার উপরে বোঝাটা দিয়া তারপরে বাড়ি পর্যন্ত নিয়ে যাবে। হঠাৎ করে দেখে তার 22 বছরের একটা তাগড়া নৌজওয়ান ছেলে বাজারে ঘুরতেছে। ডাক দেখা করো, বলি এদিকে আসো বাবা, তোমার মা কইছিল বাজার করতে, বাজারের ব্যাগটা অনেক বড় হয়ে গেছে, অনেক ওজন, এটা আমি নিতে পারতেছি না, তুমি তোমার মার কাছে নিয়ে পৌঁছাই দাও। এত বড় লায়েক ছেলে, বুঝেন না, 22 বছর বয়স, তাগড়া নৌজওয়ান, রক্ত গরম। এটা দেখো, মাত্র বাজারে আমি আইছি, অনেক ফাংশন, আমার অনেক ফাংশন, আমি পারবো না। এখন বলেন তো, বুড়ার রাগ উঠবে কিনা? হ্যাঁ, রাগে খালি ফুটফুটি করতেছে আর কইতেছে যে বাজারটা আমি করে নিয়ে দিব, তোমরা যে বইবে খাইবা, আজকে খাওন কেমনে পাও। কিছুক্ষণ পরে দেখে তার 20 বছর আর একটা ছেলে বাজারের ভিতরে ঢুকতেছে। হেরে ডাক দেখো, বা তোমার মা বলছিল বাজার করতে, বাজারটা অনেক বেশি হয়ে গেছে, তোমার মার কাছে বাজারটা বসাও। এখন মাত্র বাজারে ঢুকতেছি আমি, আমার পক্ষে সম্ভব। 3 নম্বর আরেকটা ছেলের পাইছে 18 বছর বয়স, হিডারে যখন খুঁজে হিডে উঠতে পারছে দৌড়। এবার 3 ছেলে তাগড়া নৌজওয়ান বাজারের ব্যাগ বহন করলো না, তখন সে আস্তে আস্তে করে বাজারের ব্যাগটা দৌড়িয়া দোকান থেকে বের করছে। এরপরে কোনো রকম একটু হঠাৎ রিক্সাতে উঠায়, এবার আরেকজনের হাতে দেয়, এরপরে করতে 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 কোনো রকম বাড়ির গেট পর্যন্ত আসছে। বাড়ির গেটের ভিতরে উঠানের মধ্যে একটা ছেলে, বুড়া কাল্লা ফোলা, বয়স মাত্র 1.5 বছর। এরকম আছে না অনেক মানুষের গোলাকারের ফোলা, বুড়াকালের ফোলাটা 1.5 বছর বয়স, এটা উড়ানের মধ্যে খেলাধুলা করতেছে আর কি। হে যেই মাত্র দেখছে গেটের বাহিরে আব্বু আইছে, হে কি চুপ করে রইছে? আব্বু আইছে রে,
কইয়া যে দূর দিয়া লাভ দিয়ে আইসা সে ধরছে কিসে, বাপের না বেগ, ব্যাগের মধ্যে ধরি বলতেছে আব্বা ব্যাগটা আমার মাথার উপর উঠাই দেন, আমি আম্মুর কাছে নিয়ে যাবো, তাড়াতাড়ি দেন, জলদি দেন। এখন আপনারা বলেন তো দেখি, আগে যে 3 ছেলেরে বলছিল ব্যাগটা বাড়িতে নিয়ে পৌঁছাইতে, ওই ছেলের মতো কি 1.5 বছর পোলার মাথা উঠাই দিবে? হ্যাঁ, তখন ওই ব্যাগটারে সেরা দিয়া ছেলেটারে কুলে লিছে, কুলে লিয়ে চুমুটো খায়, আব্বা অনেক ওজন, এটা তুমি পারবা না বাবা, পারবা না। হে কি মানে, এটা কি ওজন নাকি, এটা কি হের চিন্তা ভাবনা আছে? হে খালি পারবা না, তাড়াতাড়ি দেন, জলদি আমার মাথায় উঠে দেন, আমি আম্মুর কাছে চলে যাবো। এবার শেষ পর্যন্ত ওই ছেলের কাছে না পাইরা ব্যাগটারে খুব কষ্ট করে মাথার মধ্যে ধরছে। আবার ছেলেও মনে করতে হবে যে ব্যাগ মাথায় দিছে, আবার যদি ওজন দেয় তাইলেও ছেলের সমস্যা, এই জন্য হাত দিয়ে ধরে রাখছে। ধরে রেখে ছেলেটা খালি ব্যাগের নিচে দিয়ে যাইতেছে আর কি, আর কি খুশি, ওরে বাবা রে, আমার ছোট বাবু বাজারে ব্যাগ বহন করতে পারে, আমার বাবু কত ভালো। ওসব কইতে কইতে খালি গেট দিয়ে বাড়ির ভিতরে ঢুকিয়া, ও করমালির মা, তাড়াতাড়ি আয়া দেখ আমরা ছোট বাবু বাজারে ব্যাগ লয়ে আইছে। আগে যে 3 ছেলে বিয়ে দেবে গেছিল, এগুলোর মনে আছে? এগুলি সব গেছে বুইলা, মনের দুঃখ যা আছে সব পানি হয়ে গেছে। ভিতরে ঢুকি যখন করমালির মারে ডাক দিয়ে গেছে, করমালির মা দরজা দিয়ে খুললে বাইরে দৌড় দিয়ে আয়ে ধরছে ছেলেরে। কি কর, ছেলেটারে ধরে আগে কুলে লিয়ে দিলে চুমু দিয়ে, আব্বু আমার আব্বু কত লক্ষ্মী, কত ভালো, আমার আব্বু তুমি বাজারে ব্যাগ লইছ, কথা কয় না। এরপরে ধরছে বাজারের ব্যাগে, ঠিক না ঠিক? আমার আল্লাহ বলেন, আমিও আসমান কোরআন গ্রহণ করতে পারে নাই, জমিন কোরআন গ্রহণ করতে পারে নাই, পাহাড় কোরআন গ্রহণ করতে পারে নাই। সেই কোরআন যদি আমি তোমাদের উপর বোঝাটা পুরোটা ছেড়ে দিতাম, তোমরাও কিন্তু গ্রহণ করতে পারতা না। আমি আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা কোরআন তোমাদের মাথার উপরে দিয়ে আমি ধরে রেখেছি। এই কোরআনকে কোরআনের নিচে তাইকা কোরআনের কথা মাইনা কোরআনকে অনুসরণ করে তোমরা যদি আসতে পারো, মা জীবন সন্তানকে রিসিপশন করেছে, মা জীবন সন্তানকে এসে কুলে নিয়ে চুমু খাইছে, ঠিক তোমাদেরকে হাসরের ময়দানে কোরআনের খাতিরে চুমু খাইয়া সম্মান দিয়া জান্নাতে পৌঁছায় দেওয়া হবে। সেই কোরআন আল্লাহ পাকের কালাম, যেটা আসমান গ্রহণ করতে পারে নাই, জমিন গ্রহণ করতে পারে নাই, সেই কোরআন মানুষ গ্রহণ করেছে। এইটাও যদি সরাসরি আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিতেন, আমরাও কিন্তু পারতাম না। খুব ভালো করে বুঝলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এইখানে উলামায়ে কেরাম আছে, কোরআন শরীফ রাসূলের কাছে নাজিল হয়েছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, হুজুরের কাছে ওহী নাজিল হতো, প্রচন্ড শীতের ভিতরে হাড় কাঁপানো শীত, আমরা কম্বলের নিচে থাকতে পারতাম না, এরকম হাড় কাঁপানো শীত। এই অবস্থায় রাসূলের কাছে কোরআন নাজিল হয়েছে। ওই সময় আমি তাকে দেখেছি হুজুরের প্রত্যেকটি পশমের গোড়া দিয়া ঘাম বের হইতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল হয়েছে। রাসূল দাহিয়াতুল কালবির উরাতের উপর শোয়া, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল হয়েছে। সাহাবী বলেন, এমন অবস্থার সৃষ্টি হয়েছে, আমার মনে হয়েছে যে আমার উরাতের হাড় গুড় ভেঙে মাটির নিচে চলে যাচ্ছে। আল্লাহর নবী উটের উপর শোয়ার, কোরআন নাজিল হয়েছে, উট মাটিতে বসে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন নাজিল হতো, কোরআন নাজিলের পরে তখন হুজুর দীর্ঘ শ্বাস টান দিতেন, এমনভাবে হুজুর ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যেতেন। তাইলে কোরআনের ওজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বহন করেছেন। বহন করার পরে আল্লাহ পাকের কোরআন রাসূলের সিনার ভিতরে সর্বপ্রথম রাসূল গ্রহণ করেছেন। এরপরে রাসূলের জবান থেকে কোরআন বের করে সাহাবায়ে কেরামকে দিয়েছেন। সেই কোরআন আমাদের পর্যন্ত আসছে। এখন শুধু একটা বাচ্চা কোরআনে হাফেজ, 30 পারা কোরআন তার দেহের ভিতরে নিয়ে রাস্তা দিয়ে ঘুরে, তার কিছুই হয় না। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে, হুজুরের অন্তরের মধ্যে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে যদি কোরআন নাজিল না করিয়া সরাসরি আমাদেরকে দিত, আমরাও কোরআন গ্রহণ করতে পারতাম না। সেই কোরআন আল্লাহ পাকের কালাম, আল্লাহ জীবন মহান, কোরআনে আল্লাহ পাকের কালাম, জি আল্লাহ পাকের কালাম কোরআন, আল্লাহ মহান, আল্লাহ আজিম, কোরআন আজিম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নির্বাচন করেছেন নবীদের মধ্যে সেই কোরআন দেওয়ার জন্য। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিম, কথা কয় না। আল্লাহ বড়, নবীও বড়, কোরআনও বড়, বড় আল্লাহ, আল্লাহ বড়, তার কালামও বড়। সেই বড় কালাম আল্লাহ পাক নাজিল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সেই কোরআন বহন করেছেন জিবরাইল আমিন, তিনিও সকল ফেরেশতাদের মধ্যে বড়।
আজিম আল্লাহ, আজিম কোরআন, আজিম ফেরেশতার মাধ্যমে আজিম নবীর কাছে নাজিল করেছেন। নবীর মর্যাদা কত কত অতীতে নবী তো আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন, যত নবী প্রেরণ করেছেন আদম থেকে ঈসা পর্যন্ত, ভালো করে বুঝবেন সমস্ত নবীকে আল্লাহ পাক 3 প্রকারের দায়িত্ব দিয়ে পাঠাইছে। তুমি নির্দিষ্ট একটা এরিয়ার জন্য নবী, তুমি নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী, তুমি নির্দিষ্ট সময়ের জন্য নবী। খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। আমাদের দেশের গ্রামে গঞ্জে দোকানপাটে এখন শপিংয়ে যদি আপনারা কোনো জিনিসপত্র কিনতে যান, সেখানে প্রত্যেকটা জিনিসের মধ্যে ডেট আছে না নাই? চিপসের প্যাকেট কিনবেন, সেখানে ডেট আছে। তেলের বোতলের মধ্যে ডেট আছে, আটার প্যাকেটের মধ্যে ডেট আছে, চাউলের প্যাকেটের মধ্যে ডেট আছে, বিস্কিটের প্যাকেটের মধ্যে ডেট আছে, দুধের প্যাকেটের মধ্যে ডেট আছে। প্রত্যেকটা জিনিসের মধ্যে ডেট আছে না নাই? যেটা ডেট ফেল সেটা কি চলে? যদি কোনো দোকানদার সেটা বিক্রি করে তাইলে কি হয়? ধরা খাবে কিনা? ধরা খাবে কিনা? মাল কুরুক করবে কিনা? জরিমানা হবে কিনা? তাহলে ডেট ফেল আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ পাক যত নবী প্রেরণ করেছেন সমস্ত নবীকে নির্ধারিত ডেট দিয়ে প্রেরণ করেছেন। সমস্ত নবী দুনিয়া থেকে চলে গেছে, তাদের ডেট শেষ করার পরে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর ডেট ফেল। কোন নবীর ডেট নাই, আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীর ডেট নাই। হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে শুনছেন, আল্লাহ পাক তাকে আসমানে উঠায় রাখছেন, কিয়ামতের আগে আসবে, নবুয়তের ডেট ফেল, নবী হয়ে আসবে না, আমার নবীর উম্মত হয়ে আসবে। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, নামাজ পড়বে কয় ওয়াক্ত? ঘুমাইছে। হ্যাঁ, আপনি যখন উযু করা শুরু করেন তখন সর্বপ্রথম কোনটা ধুইতে হয়? ঘুমাইছে। হাতের কবজি পর্যন্ত সর্বপ্রথম ধোয়া লাগে। ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন আমার নবীর 500 বছর আগে, কিন্তু তিনি যখন আসবেন দুনিয়াতে, আয়েশা যখন উযু করতে যাবেন তিনি বোধহয় মাথা ধুইবেন আগে। কথা বলেন, কথা বলেন। তিনিও সর্বপ্রথম আমার নবীর সুন্নত মাইনা 2 হাতের কবজি পর্যন্ত আগে 3 বার ধুইবেন। কথা খুব ভালো করে বুঝেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করবেন। আমি যখন ঘুমাইতে যাই তখন কোন করণে ঘুমাই? সুন্নত কোন করণে? আমি যখন ঘুমাইতে যাব তখন সুন্নত তরিকায় আমি যখন ডান করণে শুব। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আয়েশা যখন ঘুমাবেন তখন আমার নবীর সুন্নত তরিকায় ডান করণে শুইবেন। আমি ঘুমের সময় দোয়া পড়ি কোনটা? জি, ঈসা আলাইহিস সালাম কি ঘুমের সময় ইনজিল কিতাব পড়ে ঘুমাইব? খুব ভালো করে বুঝেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী খানা খাবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে ছিলেন তখন তিনি বিবাহ শাদী করেন নাই, কোনো সংসার পাতেন নাই। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, আয়েশা তখন আমার নবীর একজন উম্মতিকে বিয়ে করবেন। বিয়েটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হবে এবং তার সঙ্গে 10 সংসার করবেন নবীর তরিকায়, সন্তানাদি হবে সেটাও নবীর তরিকায়। তাহলে তিনি পৃথিবীতে আসবেন কার উম্মত হইয়া? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইয়া। তাইলে অতীতে যত নবী দুনিয়া থেকে গেছেন সমস্ত নবীকে আল্লাহ পাক নির্ধারিত ডেট দিয়ে দুনিয়াতে পাঠাইছে, তুমি এতদিন পর্যন্ত নবী। যেমন দৃষ্টান্ত স্বরূপ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছরের জন্য নবী। তাইলে হযরত ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত এই 1,24,000 পয়গম্বর নির্ধারিত ডেটে আসছে, তারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের ডেট শেষ। বর্তমানে কোন নবীর নবুয়তি নাই। আপনাদের এই মজলিসে কাওয়া কাদেরের দলের লোকও আছে, এই জন্য কথা কয় না। ঘটনা রাখি, কোন নবীর ডেট, সমস্ত নবীর ডেট ফেল হয়ে গেলে যেমন কোন জিনিস বাজারে বিক্রি হয় না, দোকানদার বিক্রি করতে পারে না, এর জন্য অতীতে যত নবী পৃথিবীতে আগমন করেছেন কোন নবীর নবুয়তি এখন আর চলবে না। এখন খ্রিস্টানরা দাবি করে ঈসা আলাইহিস সালাম নবী, মুসা আলাইহিস সালামকে দাবি করে ইহুদিরা নবী, তাদের নবুয়তি চলবে? তাদের কার্যক্রম চলতে পারে না, কারণ তাদের নবী যখন ডেট ফেল হয়ে দুনিয়া থেকে চলে গেছেন, তাদের নবীর নবুয়তি শেষ, তাদের দিনও শেষ। ঠিক কিনা বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। আপনারা বলেন তো দেখি হুজুর কত দিনের জন্য নবী? 2041। হ্যাঁ, 2041। আমাদের বাংলাদেশে যে পেশিস সরকার, জালেম সরকার যে ক্ষমতায় আসছিল, ওই যে ভাগ্যা যে গেছে, ওই সরকার কিন্তু ঘোষণা দিয়েছিল Vision 41, Vision
41। আমরা তখন জেলখানায় ছিলাম, জেলখানায় থেকে একবারে রাত্র দিন 24 ঘন্টা ঘুম নাই, কাহিল, হাই 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 41 পর্যন্ত ক্ষমতায় থাকলে আমরা বাড়িতে পারবো। অবস্থা তো জাগাতে সেরকম, মরুন তো জেলখানা তো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখে, রাখবে না ভিশন 41, ভিশন 24। এখন কি হয়েছে, কোনটা হয়েছে কথা কয় না? হ্যাঁ, ভিশন 24। ও আমার ভাইরা, প্রত্যেকটা জিনিসের একটা মেয়াদ আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আর আমি হইলাম রাব্বুল আলামিন। আমার রুবুবিয়ত সারা আলমে, আর আপনার রহমত সারা আলমে। সুতরাং আমি আল্লাহ পাকের রুবুবিয়তের এরিয়া যতদূর, আমি আল্লাহ পাকের রুবুবিয়তের মেয়াদ যতদিন, আপনার নবীর নবুয়তের মেয়াদ ততদিন। আমার নবী কতদিনের জন্য নবী? আপনারা বলতেছেন কিয়ামত পর্যন্ত নবী, কিয়ামতের পরে আর কিছু নাই তো? আছে কোন জায়গাটা? এই জায়গাটার নাম কি? হাসর। হাসরের ময়দানে সর্বপ্রথম আমার নবী উঠবে। 1,24,000 পয়গম্বর, কোন নবীর মাতবরি থাকবে না, একমাত্র ঝান্ডা আমার নবীর হাতে থাকবে। আমার নবীর মাতবরি হাসরের ময়দানে চলবে। কোন নবীর মাতবরি নাই। সমস্ত নবী বলবেন নফসি 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 নফসি, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। কোন নবী তার উম্মতের কথা স্মরণ করবেন না। এমনকি হযরতে মূসা আলাইহিস সালাম বিবি আসিয়ার কথা মনে নাই, হযরতে ঈসা আলাইহিস সালাম মা মারিয়ামের কথা মনে করবে না। নফসি নফসি, আজকের এই কঠিন দিনে আমার কি অবস্থা হবে, আমি কোথায় যাব, আল্লাহ আমাকে কোথায় ফেলবেন, আল্লাহ আমার প্রতি দয়া করবেন কিনা। আল্লাহ পাকের দয়ার জন্য নফসি নফসি সবাই বলতে থাকবে। আর আমার নবী সম্পর্কে হাদিসে পাকে রাসূল বর্ণনা করেছেন, সর্বপ্রথম আল্লাহ হযরতে জিবরাইল আমিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার উপরে হাসরের ময়দানে পর মারবেন। মারার সাথে সাথে রাসূল রওজার থেকে উঠবে, উঠেই তার সুযোগ দেখবে গোটা হাসরের মাঠটা খালি, কোনো লোকজন নাই, কিচ্ছু নাই, একদম খালি ময়দান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছাড়তে থাকবে, হুজুরের চোখের পানি গাল বেয়ে বেয়ে ঝরতে থাকবে। আর চিৎকার করে রাসূল বলবে, ও জিবরাইল, আমার উম্মত কই, আমার উম্মত কোথায়? জিবরাইল আমিন বলবে, হুজুর আপনার উম্মত তো এখনো উঠে নাই, অন্য কোনো নবীরাও তো এখনো উঠে নাই, একমাত্র আপনি সর্বপ্রথম, আপনি হাসরের ময়দানে উঠছেন, আপনি তো আজকে হাসরের ময়দানেরও বাদশাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একমাত্র ব্যক্তি, তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মুকামে মাহমুদ নামে একটা আলাদা জায়গা নির্ধারণ করে সেখানে আমার আল্লাহর হাবিবকে রাখবেন। ঝান্ডা থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। ওই সময়ে হাসরের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি চলবে। চলবে না? চলবে না? শুধু একটা ঘটনা হাদিসে পাকে আসছে, আপনাদের কাছে বর্ণনা করতে চাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসরের ময়দানের অবস্থাটা কি হবে? আধাত উপরে সূর্য, কুদ্দুর উপরে, এখন আছে কুদ্দুর উপরে। হ্যাঁ, আরে বাবা, 9 কোটি মাইল উপরে যদি এখন থাকে, আর ওই সময় আসবে আধাত উপরে, জমিনটা হবে তামার। আপনারা এখানে যারা আছেন নিশ্চয়ই অনেকে হজ করতে গেছেন। হজ করতে মিনার থেকে যখন মানুষগুলি আরফার দিকে যাইলে দেখবেন রাস্তার কিনারে মানুষ জুতা বিক্রি করে। আমি প্রথম যখন গেলাম তখন জিজ্ঞেস করলাম একজনকে যে একটু পরপরই দেখছি জুতা লইয়া লোকজন বসে রয়েছে, জুতা ছাড়া অন্য কিছু তো এরকম বিক্রি করতে দেখি না, আর জুতা মানুষের কিনতে আছে। আমাকে একজন বলতেছে, ওরে বাবা, জুতাটা খুললা ফাড়া দিয়া দেখেন না মাটিটা কি গরম। সুতরাং রুদ্রের তাপে পাথরের জমি পাথরের করা, সেই জায়গাটা এরকম গরম হয়ে গেছে, জুতা ছাড়া একটা কদমও দেওয়া সম্ভব না। এই জন্য জুতা যদি কারো ছিঁড়া যায়, স্যান্ডেল ছিঁড়ে গেছে, স্যান্ডেল পায়ে দিতে হবে, স্যান্ডেলটা পায়ের থেকে ছুটে পড়ে গেছে, সেটা আর নেওয়া যাবে না, সাথে সাথে রাস্তার সাইডে যাই সে একটা স্যান্ডেল কিনা তারপর পায়ে দিতে হবে। যদি এত উপরে সূর্য, পাথরের জমিনের মধ্যে যদি এরকম অবস্থার সৃষ্টি হয় যে জমিনটা গরম হয়ে গেছে, সেখানে জুতা পায়ে দেওয়া ছাড়া যদি হাঁটা না যায়, তাহলে জমিনটা যদি তামার হয় আর আধা দুপুরে যদি সূর্য থাকে, গরমটা কেমন হইব? জি, চৈত্র মাসের দিনের মতোই। হাদিসের মধ্যে রাসূল বলছেন, যার যার গুনাহ অনুযায়ী কাহারো হাঁটু পানি হবে, কাহারো কোমর পানি হবে, কাহারো বুক পানি হবে, কাহারো মাথা সমান পানি হবে, কাহারো সাঁতার কাটতে হবে পুসিনার পানিতে। সেই কষ্ট যখন হবে তখন আল্লাহ পাক একটা নাম ধারণ করবেন, নামটা হলো কাহ্হার। কি নাম? মহারাগ, সাংঘাতিক সিরিয়াস রাগ।
যেই রাগে সামনে কেউ কথা বলার মতো না। আল্লাহ পাক রাগ করে থাকবেন। কেন রাগ করবেন? দূর ইতানের বিচার করতাম না, এগুলির বিচার কেন করবেন? আর ধরো এগুলি শাপলা সত্তরে আলেম ওলামা কেরামের উপর গুলি ছাড়ছে, এগুলি বিচার করতাম না। এগুলি টকশোতে বৈশা আমার নবীর বিরুদ্ধে কথা বলছে, আমার বিরুদ্ধে কথা বলছে, এগুলিতে ধর্ম নিরপেক্ষতাবাদ কায়েম করছে, এগুলির বিচার করে লাভ কি? আল্লাহ পাক রাগ করে বসে থাকবেন। তখন আল্লাহ পাকের কাছে সমস্ত হাসরবাসী তখন একটা জিনিস ভাবতে থাকবেন, যেই কষ্টের মধ্যে আছি এর থেকে বোধ জাহান্নামী বালা। কথা বুঝেন নাই? বোধ হয় আমরা জেলখানায় ছিলাম প্রায় 2 বছর, সেখানে অনেক লোকজন এসে দোয়া চাইতো আমাদের কাছে, আর বলতো যে হুজুর আজকে জেলখানার ভিতরে আইসি প্রায় 1.5 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, হুজুর খালি তারিখ পরে, খালি তারিখ পরে, হুজুর দোয়া করেন এসপার উসপার একটা হয়ে যাক, সাজা হইল হয়ে যাক, কারণ তারপরে তো হিসাব করে কাটলাম। হাসরের ময়দানে মানুষগুলি মনে করবে যে আল্লাহ পাক বিচার করে যদি জাহান্নামেও দিয়ে দিত এর চাইতে ভালো আছে। এরকম ভাইবা যায় সমস্ত মানুষগুলি মিলে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, যাইয়া বলবেন, ও আদম, আপনি আমাদের আদি পিতা, আপনাকে সর্বপ্রথম আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা তৈরি করছিল, আপনাকে আল্লাহ পাক অত্যন্ত মায়া করত, দয়া করত, সর্বপ্রথম তৈরি করেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে জান্নাতের ভিতরে রাখছিল, আপনি আল্লাহর দরবারে সুপারিশ করেন। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, মাগো আমি পারবো না, আমি পারবো না। বলে কি কারণ? বলে কারণ হইল আল্লাহ পাক আমাকে জান্নাতে থাকতে দিয়ে বলছিল, লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কিনারেও যাইও না। আমি গাছের কিনারেও গেছিলাম, ফলও খাইছিলাম, যদিও আল্লাহ তাবারক তাআলা দয়া করে আমাকে মাফ করে দিয়েছেন, কিন্তু আজকে যে রাগ, আমি যদি সামনে কোনো সুপারিশ করতে যাই, আল্লাহ যদি রাগ হইয়া ফেরেশতাদের ডাক দেখে ওই ফাইলটা টান দে, পুরানো ফাইলটা যদি আবার টান দিতে আমি যাবো। লোকগুলি তখন দৌড়ে হযরত নূহ আলাইহিস সালামের কাছে গেছে। নূহ আলাইহিস সালাম বলেন, আমার পক্ষে আজকে আল্লাহর সামনে কোনো কথা বলা সম্ভব না। গেছে ইব্রাহিম খলিলের কাছে, যে ইব্রাহিম আপনাকে আল্লাহ পাক আগুন থেকে বাঁচাইছিল, আপনাকে খলিলুল্লাহ বানাইছে, আপনার ছেলেকে জবিহুল্লাহ বানাইছে, আপনাকে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্যন্ত প্রিয় ভাজন আল্লাহর, আপনি আল্লাহর দরবারে সুপারিশ করেন। তখন ইব্রাহিম খলিল বলবে, আমার পক্ষেও সম্ভব না। যাইতে যাইতে মূসা আলাইহিস সালাম বলবেন, সম্ভব না। এমনভাবে 1,24,000 পয়গম্বর সকলের কাছে যাওয়ার পরে সর্বশেষ যাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাই বলবেন, ও ঈসা নবী, আপনি তো রূহুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মায়ের পেটে আপনাকে বিনা বাপে মায়া করে দয়া করে সৃষ্টি করেছেন, আর আপনার কুলের মধ্যে আপনার জবান থেকে আল্লাহ পাক কথা বলেছেন, আপনাকে আল্লাহ পাক ইমুকে মুখ মুজিজা দান করেছিলেন, আপনি আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আমার পক্ষে কোনো অবস্থাতেই সম্ভব না, তবে তোমরা হাসরের মাঠে সবার কাছে ঘুরছো, আসো দেখি আমি এমন একজনের কাছে নিয়ে যাব যিনি আমার পরে দুনিয়াতে গিয়েছিলেন, তার কাছে গেলে সুপারিশ হবে, তোমরা ফিরে আসবা না। ওই সময়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, तमाम পৃথিবীর সমস্ত মানুষ সেখানে থাকবে। ফেরাদাত পৃথিবীর বড় বড় লিডার সবাই সেই জায়গায় থাকবে, 1,24,000 নবীও থাকবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া তখন হযরত ঈসা আলাইহিস সালাম সকলের পক্ষ থেকে বলবেন যে, ও আল্লাহর হাবিব, বিচার কার্য শুরু করার জন্য আল্লাহ পাকের দরবারে একটু সুপারিশ করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, হ্যাঁ আনা, আজকের সুপারিশের মালিক আমি। আল্লাহ পাক আমাকে সেই অনুমতি দিয়েছে সুপারিশ করার জন্য। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতবরি, তার নবুয়তি হাসরের ময়দানে কেমন ভাবে চলে, এই কথাটা বুঝাইবার জন্য আপনাদের সামনে আমি এই লম্বা হাদিসটা আপনাদের সামনে সংক্ষেপে বর্ণনা করতেছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ পাকের দরবারে সুপারিশ করার জন্য যখন ইচ্ছা পোষণ করবেন, দুনিয়াতে যেমন আল্লাহ পাক মক্কা থেকে রাসূলকে আল্লাহর আরশ উঠিয়ে দিয়েছেন, ঠিক তেমনি করে হাসরের ময়দানে আল্লাহ পাকের নিকটতম জায়গা মুকামে মাহমুদ রাসূলকে জায়গা দিবেন। সংক্ষিপ্ত ঘটনা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেখানে যাইয়া রাসূল সেজদাই পড়বেন। কোন কোন রাওয়ায়াতে আসছে সেজদাটা হবে 40 দিন লম্বা। সুবহানাল্লাহ, তো জোরে কইলে রাতে মানুষ শুনবে, তো আস্তে করে। কোন কোন রাওয়ায়াতে আসছে কমপক্ষে 7 দিন লম্বা সেজদা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেজদাতে পয়রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চোখের পানি ফেলবেন, চোখের পানিতে নিচের জমিনটা ভিজে যাবে।
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছাড়তে থাকবেন আর রাসূল বলছেন যে আমি আল্লাহ পাকের প্রশংসা করেছি রূহের জগতে, রাসূলের প্রশংসা আল্লাহ পাকের প্রশংসা করেছি মায়ের পেটে। দুনিয়াতে আইসা আমি 63 বছর পর্যন্ত আল্লাহর যত প্রশংসা করেছি ওই সমস্ত কোনো শব্দ আমার মুখ থেকে বের হবে না। আল্লাহ পাক দামি দামি ওজনদার শব্দ আমার দিলের মধ্যে ডালতে থাকবেন আর আমি প্রশংসা করতে থাকবো। সেজদার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রশংসা করতে থাকবেন আর যখন কাঁদতে থাকবেন 7 দিন ব্যাপী লম্বা সেজদা হবে। সর্বশেষ আল্লাহ পাকের অন্তর নরম হয়ে আসবে, আল্লাহর দিল নরম হয়ে আসবে, আল্লাহর মন তখন নরম হয়ে আসবে। তখন আল্লাহ পাক সর্বপ্রথম শব্দটা বলবেন ইরফা রাসাক, ও হাবিব মাথা উঠান। আমার নবীর নবুয়তি কতটুকু পর্যন্ত, ও হাবিব মাথা উঠান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন আমি মাথা উঠাবো না, আমি তখন মনে করব আল্লাহ যেহেতু নরম হয়ে আসছেন এখনই দাবি আদায় করার সময়। সুতরাং এত তাড়াতাড়ি উঠে গেলে চলবে না, দাবি আদায় করে তারপরে উঠতে হবে। রাসূল বলেন আমি তখন মাথা উঠাবো না, আমি কাঁদতে থাকবো আর আমি প্রশংসা করতেই থাকবো। এইভাবে আরো অনেক লম্বা টাইম চলে যাবে। তখন 2 নম্বর শব্দ আল্লাহ বলবেন সাল তু উতা, চান আপনি কি চাইবেন চাইলেই দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাবি শেষ পর্যন্ত আদায় কইরা তারপর এখান থেকে উঠতে হবে। দাবি আদায় করা এখনো শেষ হয় নাই, দাবির চূড়ান্ত পর্যায় পর্যন্ত যাইতে হবে। এই জন্য আমি তখনও মাথা উঠাবো না, আমি কাঁদতেই থাকবো, চোখের পানি ছাড়তেই থাকবো আর আল্লাহ পাকের দরবারে প্রশংসা করতেই থাকবো। সেজদায় পড়ে তখন আল্লাহ পাক 3 নম্বর শব্দ বলবেন ইশফা তুশাফা, সুপারিশ করেন কবুল করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন তখন আমি মাথা উঠাবো না, আমি তখন কাঁদতেই থাকবো, আল্লাহ পাকের প্রশংসা করতেই থাকবো। সর্বশেষ আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন হে নবী কুল তুশফা, আপনি সুপারিশ করতে দেরি হবে, আমি আল্লাহ কবুল করতে দেরি হবে না। সেই নবীর উম্মত খুশি না বেজার? খুশি না বেজার? ও আমার ভাইরা, আজিম নবীর জন্য আল্লাহ পাক আজিম কোরআন দান করেছেন। সেই কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আমরা সেই কোরআন ধরে রাখতে পারতাম না। আল্লাহ পাক নিজ কুদরতে, নিজ কুদরতি হাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটাকে হেফাজত করেছেন। আজকে 1400 বছর পর্যন্ত আমার নবী মসজিদে নববীতে ইমামতি করতেন, নামাজ পড়াইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে মুক্তাদি ছিল সাহাবায়ে কেরাম। ওই সাহাবায়ে কেরাম যেই সূরা কেরাত দিয়ে নামাজ পড়তেন, নবী যে সূরা কেরাত দিয়ে নামাজ পড়াইতেন, এখনো কি আমাদের মসজিদে সেইগুলি আছে না কোনো পরিবর্তন? জি কোনো পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হয়নি। আজকের থেকে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের সময় যেই দোয়া পড়তেন সেই দোয়া উম্মতের জন্য এখনো আছে। ঘুমের সময় যেই ডাইন করোড়ে শুইতেন সেই ডাইন করোড়ে শোয়া উম্মতের জন্য এখনো আছে। বাথরুমে যাওয়ার সময় রাসূল যে দোয়া করতেন সেই দোয়া এখনো আছে। খানা খাওয়ার সময় রাসূল যে দোয়া পড়তেন সেই দোয়া এখনো আছে। কিয়ামত পর্যন্ত থাকবে। একটা মাসনুন দোয়া কালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা সুন্নাত কিয়ামত পর্যন্ত থাকবে, কোনো পরিবর্তন হবে না। দিন কিয়ামত পর্যন্ত চলবে, কোনো প্রকার পরিবর্তন করতে পারবে না। দুনিয়ার মানুষ যা আছে আল কুফর মিল্লাতুন ওয়াহিদা, तमाम পৃথিবীর ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিক মুরতাদ যা আছে সব মুসলমান ছাড়া যাবতীয় সবকিছু মিলে, এমনকি মুসলমানদের ভিতরে কিছু অমুসলিম মুনাফিক আছে, তারা সহ ইসলামকে দেশ থেকে বিতাড়িত করার জন্য কত প্রকারের ষড়যন্ত্র করেছে। গত 15 বছর যারা আমাদের দেশে ক্ষমতায় ছিল, গুজরাটে মুসলমানদেরকে কুচো কাটা করতেছে। আমরা যখন রাস্তায় নেমে মিছিল করতাম, যখন কাশ্মীরি মুসলমানদেরকে মারতেছে, আমরা যখন রাস্তায় নেমে মিছিল করতাম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমান এক দেহ এক মন। तमाम পৃথিবীর কোনো জায়গায় যদি একজন মুসলমান আঘাতপ্রাপ্ত হয়, তখন মুসলমানদের দেহটা এমন যে একজন মানুষের পায়ের মধ্যে যদি একটা কাটা ফুটে, তার জীবন মাথা পর্যন্ত সেটার ব্যথা অনুভব হয়, তার শরীরটা যেমন অস্বস্তি লাগে, সারা শরীর যেমন দুর্বল হয়ে যায়, ঠিক তেমনি করে মুসলমান হলো একটা দেহের মতো। পৃথিবীর যে কোনো জায়গায় একজন মুসলমানের উপর কোথাও আক্রমণ আসবে, तमाम পৃথিবীর মুসলমানের অন্তরে আঘাত লাগবে। যখন কাশ্মীরের মুসলমানদেরকে মোদি নির্যাতন করে, যখন গুজরাটের মুসলমানদেরকে মোদি আগুনে পুড়ায় তাদেরকে যখন মারে, আমরা রাস্তায় নেমে যখন মিছিল করি, তখন আমাদের মিছিল ঠেকাইতে আসে আর কাউয়া কাদের বক্তৃতা দেয়। এটা ভারতের আভ্যন্তরীণ বিষয়।
মুসলমান, আজকে একটি কথা আপনাদের সামনে পরিষ্কার বলে গেলাম, মনে রাখেন, হাসরের ময়দানে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা, ফিলিস্তিনের নাবালক বাচ্চারা আল্লাহ পাকের দরবারে যায় বলবে, ও আল্লাহ, সৌদি আরবের এমন মুসলমান ক্ষমতাসীন ছিল, আরব আমিরাতের এমন মুসলমান ক্ষমতায় ছিল, আল্লাহ দুবাইয়ের এমন মুসলমান ক্ষমতায় ছিল, বাংলাদেশের এমন মুসলমান ক্ষমতায় ছিল, পাকিস্তানের এমন মুসলমান ক্ষমতায় ছিল, তারা মুসলমান ছিল, তারা পারমাণবিক অস্ত্রের মালিক ছিল, কিন্তু আমাদেরকে কচু কাটা করেছেন, আমাদেরকে বুম মাইরা হত্যা করেছেন, আমাদের পক্ষে তারা কোনো কথা বলে নাই। মুসলমানেরা, আজকে মুসলমান মুনাফিক এবং সমস্ত কাফের বিদিন শক্তি বিল্লাহ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন। আজকে 1450 বছর ষড়যন্ত্র করতেছে। ইসলামের কয়টা পশমের ক্ষতি হয়েছে? যারা ভিআইপি দ্বারা ইশারা কথা কয় না, ইসলামের কি ক্ষতিটা হয়েছে বলেন তো? বলেন 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 বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তার মধ্যে কাঁটা বিছাইছে, ইসলামের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই। রাসূল হারাম শরীফে যাইয়া সেজদায় গেছে, উটের নারী বুড়ি এনে রাসূলের গাড়ির উপর রেখে দিয়েছেন, ইসলামের কোনো ক্ষতি হয় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোয়াবে আবি তালেবের ভিতরে বন্দী করে রেখেছেন, ইসলামের কোনো ক্ষতি হয় নাই। আমার রাসূলকে তাইফের জমিনে পাথর নিক্ষেপ করেছেন, ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই। আমির হামজার লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে, ইসলাম শেষ হয়ে যায় নাই। আবু বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে নাকের হাড়টি ভেঙে দেওয়া হয়েছে, 3 দিন পর্যন্ত বেহুশ হয়েছিলেন, ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই। হযরত বেলালকে উত্তপ্ত বালির মধ্যে শেষরানো হয়েছে, ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই। খাব্বাব আর কুবাইবকে শেষ করে দেওয়া হয়েছে, ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই। হাবিব ইবনে যায়েদকে টুকরা টুকরা করে হত্যা করা হয়েছে, ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই। হযরত সুমাইয়াকে উলঙ্গ করে লজ্জাস্থানে তীর মেরে আবু জাহেল শেষ করে দিয়েছেন, ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই। কারবালার ময়দানে হযরত হুসাইন টুকরা টুকরা হয়েছে, ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই। বালাকুটের ময়দানে সৈয়দ আহমদ বেরলভী, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি গলা কাটায় শাহাদাত বরণ করেছেন, ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই। হযরত হাফেজ জামিন শহীদ শাহাদাত বরণ করেছেন, ইসলাম শেষ হয়ে যায় নাই। 14,000 আলেমকে একদিনে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই। ও আমার ভাইরা, শাপলা চত্বরে আলেম উলামায়ে কেরাম সেখানে একত্রিত হয়েছিলেন, এক রাত্রে 1,54,000 গুলি চালায়া আলেমদেরকে শেষ করা হয়েছে, ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই। 2021 সালে আলেমদেরকে ডালাও ভাবে জেলখানার ভিতরে বন্দী করেছেন, ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই। যারা শেষ করতে চাইছে তারা শেষ হয়েছে, ইসলাম ইসলাম আছে, ইসলাম আছে কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত থাকবে কিনা জোরে কোন, আর জোরে কোন। দুনিয়ার অনেক জায়গার পতন দেখেছি, অনেক জায়গার পতন দেখেছি। এই বয়সে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই 54 বছরে কত পতন দেখলাম। পাকিস্তানের প্রধানমন্ত্রীর পতন হয়েছে, ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর পতন হয়েছে, সিরিয়ার পতন হয়েছে, শ্রীলঙ্কায় পতন হয়েছে, সিরিয়াতে পতন হয়েছে, আমার বাংলাদেশে এরশাদ সাহেবের পতন হয়েছে, বিএনপির পতন হয়েছে, আওয়ামী লীগের পতন হয়েছে। আর যেই সরকার যখন আসছে শেষ পর্যন্ত যাইতে পারে নাই, তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, পতন অনেকের দেখছি, কিন্তু এমন পতন পৃথিবীর কোন জায়গায় দেখিও নাই, কোন বই পুস্তক ইতিহাসেও পড়ি নাই। প্রধানমন্ত্রী পদত্যাগ করছে, হেলিকপ্টারে ওঠার সাথে সাথে তৃণমূল পর্যায় পর্যন্ত দলীয় কোনো নেতা কর্মী একটাও নাই, কোনো মেম্বার চেয়ারম্যানও নাই, উপজেলা চেয়ারম্যানও নাই, 340টা এমপির একটাও নাই, একটা মন্ত্রীও নাই। শুধু তাই না, কোন মসজিদের ইমাম ও খতিব তাদের সমর্থনে ছিল এটাও নাই। কি বলেন আছে? আছে। মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব নাই, বাস জোহর থেকে 3 নামাজ পড়াইতে আসে না, উনি চাটুকারীর ভূমিকা পালন করছেন, এই জন্য উনিও নাই। এমন পতন দেখছেন আর কোনোদিন? এমন পতন দেখছেন আর কোনোদিন? আমার ভাইরা, আজকে আপনাদের সামনে পরিষ্কার ভাষায় বলে গেলাম, আবু সাইদ বুক টান করে দাঁড়াইছে, তার উপর গুলি আসছে, কিন্তু সে ফিরে যায় নাই, একটু পিছপা হয় নাই। আবু সাইদের একজন সাথী বলছেন, সে যখন শাহাদাত বরণ করে তখন তার সাথে ছিলেন, সে চোখের পানি সারতেছিল আর বলতেছিল, হুলু যখন গুলি খাইয়া সে জমিনের মধ্যে পড়ে যখন কাতরাইতেছিল, তখন তার মুখ থেকে বের হইতেছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। আবু সাইদার মুক্ত যারা জীবন দিয়েছে এই দেশকে রক্ষা করার জন্য, দেশকে লুটপাট থেকে ফিরাইবার জন্য, দেশকে বেগম পাড়া বাড়ি করার থেকে ফিরাইবার জন্য, দেশের সম্পদকে পাচার করার থেকে ফিরাইবার জন্য যাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এই দেশকে মুক্ত করেছে, আগামী দিনে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে, ইসলাম প্রতিষ্ঠা হবে। কোন অনিসলামিক কার্যক্রম বাংলাদেশে আর হইতে দেওয়া হবে না।
আপনারা সবাই প্রস্তুত? দেখি তো কারা কারা প্রস্তুত, হাত ওঠায় দেখা। সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল মঞ্জুর করুক। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। এই মাদ্রাসাকে আল্লাহ পাক কবুল করুন। আপনাদের আশা, আপনাদের বসাকে আল্লাহ পাক কবুল করুন। দেন দেন দেন, তারা নিয়ে আসেন। আল্লাহ কবুল মঞ্জুর করুক। আপনারা অনেকেই বিভিন্ন কাজে কর্মে, চুপ থাকুন, আপনারা অনেকেই বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত আছেন, আছেন না? কেউ গার্মেন্টস শ্রমিক, কেউ মেল ফ্যাক্টরির শ্রমিক, কেউ গাড়ি চালান, কেউ বেবি রিক্সা চালান, কেউ সিএনজি চালান, কেউ অটো চালান, কেউ রিক্সা চালান, কেউ ভ্যান চালান, কেউ বড় গাড়ি চালান। এরকম কাজকর্ম আমরা অনেকে লিপ্ত আছি না? প্রত্যেক কাজের মধ্যে বিপদ আপদ আসতে পারে কিনা? সম্ভাবনা নাই, আসে না? যদি সম্ভাবনার থেকে যদি আপনি বাঁচতে চান, বিপদ আপদ থেকে যদি আপনি মুক্ত থাকতে চান, 1 নম্বর হাতিয়ার হলো সদকা। আপনি সদকা করবেন, সদকার দ্বারা আপদ বালা মুসিবত যা আছে সব দূর। 2 নম্বর, আপনার রিলেটিভ, আপনার আপনজন, কোন ব্যক্তি ইন্তেকাল করেছেন, তার কবরের আযাব যদি মাফ করাইতে চান, সদকা হলো 1 নম্বরের হাতিয়ার। এই যে মাদ্রাসাটা সরকারি না দরকারি? সরকারিটা কিন্তু পরিচালনা করে সরকার, দরকারিটা পরিচালনা করে ইমানদার মুসলমান। কথা কি মনে থাকবে?